প্রাণের পুজোর চতুর্থ বর্ষে পদার্পণ করলো। আর প্রাণের পুজোর কয়েক মাস আগেই রথযাত্রার দিনেই ঢাকে কাঠি পড়ল। শুক্রবার সকাল 10টা থেকেই খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুভ সূচনা হয়ে গেল প্রাণের পুজোর। এবারের পুজোয় থাকছে বিশেষ আকর্ষণ। এবারের থিম হবে হানাবাড়ি। সকাল 10টা নাগাদ বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক, তিনি প্রাণের পুজোর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন প্রাণের পুজোর সম্পাদক 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্র, সভাপতি রুন্ময় ভট্টাচার্য ছাড়াও একাধিক বিশিষ্টজনেরা। এদিন নিজেই পুজো করেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি এবং কাউন্সিলর সহ রুন্ময় ভট্টাচার্য। খুঁটি পুজো অনুষ্ঠানে বিভিন্ন মানুষের ভিড় লক্ষ্য করা যায়। খুঁটি পুজো অনুষ্ঠানকে কেন্দ্র করে বসিরহাটের নবারণ সংঘ মাঠে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন অতিথিরা কি বক্তব্য দেন চলুন আমরা শুনে নিই। মাথার উপরে হাত জোর করে বলেন ব্রহ্মণে নমঃ, নিচে হাত জোর করে অনন্তায় নমঃ, সম্মুখে হাত জোর করে বলুন নমঃ দুর্গা দেবী নমো নমঃ, নমঃ দক্ষ যজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাওই যোগিনী কোটি পরিবৃতাওই ভদ্রকাল্যৈ নমঃ দুর্গাওই নমঃ। দোলা দোলা আমাদের অত্যন্ত প্রিয় আমাদের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর নারায়ণ দাস মহাশয় স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন। তার উজ্জ্বল আজকে প্রাণের পূজা পবিত্র রথযাত্রা পূর্ণ রঙে ফুটে উঠেছে। আপনারা জানেন যে বসিরহাটের কোনো পুজোয় ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিল না। আমরা প্রাণের পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসেডার, চলচ্চিত্র জগতের বিখ্যাত মুখ মধুমিতা সরকার আমাদের পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসেডার, এবং তিনি পুজোর দিন মাঠে উপস্থিত থাকবেন, এটা সব থেকে ভালো খবর। সেই সঙ্গে প্রাণের পুজোয় বাচ্চাদের জন্য, যেটা দাদা বলছিলেন, যে বাচ্চাদের আনন্দের জন্য হানাবাড়ি, এখানে সত্যিকারের ভূত দেখতে হলে আসতে হবে, এটুকুনি বলতে পারি। এবং ভিন্ন ধরনের খুব আনন্দের এবং আরও চমক থাকবে। আর সর্বোপরি একটা জিনিস বলি, যে গতকাল বিশ্ব মাদক বিরোধী দিবস ছিল, তাই আমরা প্রাণের পুজো কমিটির সিদ্ধান্ত নিয়েছি যে প্রাণের পুজোর কোথাও কোনো পয়সার বিনিময়ে আমরা কোনো নেশাজাত দ্রব্যের অ্যাড করব না। এটার থেকে আমরা বিরত থাকব। তারা আমাকে যতই টাকা দিক, সহযোগিতা করুক, কিন্তু আমরা নেশাজাত দ্রব্যের কিন্তু অ্যাড করব না, এটা আমাদের সিদ্ধান্ত। আজকে কি প্রোগ্রাম করব? আজকে আমাদের খুঁটি পুজোর মাধ্যমে শুরু হলো, যার ক্যাপশন ছিল পুজো শুরুর আগে পুজো শুরু। খুঁটি পুজো তো আমরা বলি, কিন্তু পুজো শুরুর আগে পুজো শুরুই হচ্ছে খুঁটি পুজো। তাই সেই খুঁটি পুজোর আজকে সেই শুভ মুহূর্ত ছিল, আমরা তার মাঝখান দিয়ে শুরু করেছি। অসংখ্য মানুষ এসেছিল, আশা করিনি এত মানুষ আসবে, কারণ ওয়েদারও খুব খারাপ ছিল, কিন্তু ভালোভাবে মা দুর্গার কৃপায় সব ঠিকঠাকভাবে মিটেছে। এখানে তো স্বাস্থ্য পরিষেবার একটা বিষয় উঠে আসছে। স্বাস্থ্য পরিষেবার বিষয়ে দাদা রুন্ময়দা বললেন যে সুরক্ষার সঙ্গে আমরা ঐক্যবদ্ধভাবে চিন্তা করেছি যে বিভিন্ন ধরনের যারা এই বসিরহাটে রক্ত পরীক্ষা করে, দেখা যায় সেই সব পরীক্ষার টেস্টগুলো কলকাতায় নেয় না, ব্যাঙ্গালোরে নেয় না, কিন্তু সুরক্ষাটা নেয়, কিন্তু মানুষের পয়সা নেই, সে করতে পারে না। তাই তার জন্য সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারে ওই কার্ডের মাধ্যমে 50% ছাড়, যেটা লোকাল ব্লাড যারা দেয় তাদের সমানেই তারা দিতে পারবে। এটা করলে, কারণ আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী তো করেছেন, যেখানে বেড ভাড়া ওষুধ ভাড়া আছে, টেস্টটা নেই স্বাস্থ্যসাথী কার্ডে, আমরা টেস্টটা এর মাধ্যমে করছি। এবছরের প্রাণের পুজো কি থাকছে? এবারে প্রাণের পুজো তো থাকছে। আমরা প্রত্যেক বছরে আমাদের এখানে যে ভাস্কর, আমাদের এখানে যে প্রাণের শহর, যেটা প্রাণের 14 নম্বর ওয়ার্ডে প্রাণের
যে প্রাণ প্রতিষ্ঠা করেছে এখানে, তার থেকে আমাদের সমস্ত জিনিসই যা এখানে হয় সেটা প্রাণের, এবং প্রত্যেক বছরে একটা ভিন্ন মাত্রা একটা যোগ করে। প্রত্যেকটা পুজোতে দেখবেন একটা করে মেসেজ দেওয়া হয়, প্রত্যেকবার আলাদা আলাদা করে মেসেজ তৈরি হয়। তো এবছরের যে থিমটা আছে, মনে হয়েছিল অনেক যুদ্ধ বিগ্রহ, পৃথিবীর ওপর অনেক কিছু হয়েছে। তো এবারও যেটা বেছে নিয়েছে সেটা হচ্ছে, আমরা তো বড়রা অনেক আনন্দ করি, ছোটোদেরকে আনন্দ দেওয়া হয় না, বাচ্চা বাচ্চা যারা আছে। সেই জন্যে আমরা এবার হানাবাড়ি, যেটা ভূতের হরর যে পিকচারগুলো আপনারা দেখেন, তার একটা প্রতিরূপ আমরা বাচ্চাদের জন্যে, তার সঙ্গে যারা বড়রা আছে তারাও আনন্দ করবে। এবং আমাদের যারা সমষ্টিগত, আমাদের যারা ক্লাবের, মানে আমাদের যারা পুজোটা করে, অ্যাকচুয়ালি এই পুজোর মেন অ্যাকচুয়ালি হচ্ছে ভাস্কর মিত্র, আর আমার পিছনে যারা দেখছেন আশেপাশে, এরাই হচ্ছে মেন উদ্যোক্তা। এরাই অ্যাকচুয়ালি পর্দার আড়ালে থাকে, এরাই হচ্ছে মেন। এবং এরা যে ভাস্করকে যে পুরো সাপোর্টটা দেয়, যে শক্তিটা ভাস্করকে দেয়, সেই শক্তিটা থেকে এই এত বড় একটা কর্মকাণ্ড আমরা করতে পেরেছি। স্বাস্থ্য কার্ডের যেটা করা হলো, কেননা আপনারা দেখেছেন যে স্বাস্থ্য কার্ডের একটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যাতে পশ্চিমবঙ্গের মানুষের যাতে অর্থনৈতিকভাবে যাতে উন্নয়ন হয়, এবং তারা যাতে হেল্পটা যাতে রাজ্য সরকার করতে পারে, যাতে সাধারণ মানুষের এখন জানেন যে স্বাস্থ্য খাতে কত টাকা খরচ হয়, যার জন্য আমাদের স্বাস্থ্যসাথী কার্ড, তারপরে এর থেকে অনুপ্রাণিত হয়ে অ্যাকচুয়ালি ভাস্করেরই উদ্যোগে ও একটা বললো যে বসিরহাটের মানুষকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় ও অনুপ্রাণিত হয়ে বলো, তাহলে আমি যখন এত বড় একটা পুজো করছি, প্রত্যেক বছরে কিছু আমার একটা করা দায়বদ্ধতা আছে। তো পার্সোনালি ও সুরক্ষা, জানেন ভারতবর্ষের অন্যতম একটা বৃহৎ প্রতিষ্ঠান, তাদের সঙ্গে কাজ করে সুরক্ষাতে জানেন আমরা অনেক কষ্ট লাগে। তো ওদের সঙ্গে সুরক্ষার সঙ্গে কথা বলার পরে ভাস্কর বললো যে অন্তত আমাদের যে এখানকার লোক আছে তাদের যদি 50% পয়সা ছাড় দিয়ে যদি করা যায়, তাহলে এটা একটা মানুষের উপকারে লাগে। সেই হিসেবে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও একটা এই স্বাস্থ্যসাথী কার্ডটা সুরক্ষার সঙ্গে একটা ট্রিটি করে ও 50% কমে এটা ও নিজের থেকেই চালু করলো আর কি। থ্যাংক ইউ। এই পুজোর চমক থাকে, এবার বিশেষ কি চমক থাকছে, আর আজকে কি অনুষ্ঠান করবে? আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার পুণ্যতিথিতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দীঘাতে রথযাত্রার উদ্বোধন করেছেন। ঠিক একই পুণ্যতিথিতে আমরা আমাদের প্রাণের পুজো, বসিরহাটের একান্ত নিজস্ব একটা নতুন পুজো, তার খুঁটি পুজো করলাম আমরা। সেই উপলক্ষে সারাদিন ধরে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার পূজা অর্চনার মাধ্যমে খুঁটি পুজোর উদ্বোধন করলাম। এবং আমাদের ওখানকার কাউন্সিলর মাননীয় ভাস্কর মিত্র উপস্থিত ছিলেন, এবং সাথে বসিরহাটের গুরুত্বপূর্ণ নেতৃত্ব।